তিনটা পদ্ধতি আমি ফলো করতে বলবো। ১ নাম্বার, যে দেশে থাকেন সেই দেশেই একটা ব্যাংক অ্যাকাউন্ট করবেন, ইন্টারন্যাশনাল ব্যাংক অ্যাকাউন্ট, এবং সেখানে টাকা জমা রাখবেন। আর যদি আপনার পারিবারিকভাবে প্রয়োজন পড়ে, তাহলে বিশেষ করে মা এবং বাবা তার মাসিক খরচ দিবেন হিসাব মতে। মাসিক খরচ অযথা অ্যাকাউন্টে দিয়ে দিবেন, বারবার ফোন করে সে টাকা চাবে আর টাকা দিয়ে দিবেন, আপনি জিরো হয়ে যাবেন। কিন্তু জিরো না হয়ে যদি হিরো হতে চান, তাহলে এই ঘটনাটা ঘটাতে হবে। আইদার যে দেশে থাকেন সেই দেশে একটা ব্যাংক অ্যাকাউন্ট করতে হবে, অথবা আপনার দেশে যে অ্যাকাউন্টটা করবেন সেটা আপনার কন্ট্রোলে থাকতে হবে, অন্যের কন্ট্রোলে রাখা যাবে না। ২ নম্বর ঘটনা হলো যে অনেকেই কিন্তু আবেগে আবেশিত হয়ে দেশের তুলনায় বিদেশে একটু রোজগার করার কারণেই স্বপ্ন দেখে সুন্দর একটা বাড়ি বানাবেন, যে বাড়িটা আপনার দরকার লাগুক বা না লাগুক, সেটা ফুটাঙ্গি দেখানোর জন্য, নিজেকে বরত্ব প্রমাণ করার জন্য। আমি ইউরোপে থাকি, আমি আমেরিকা থাকি, আমি ফ্রান্সে থাকি, আমি জার্মানিতে থাকি, আমি জাপানে থাকি, অস্ট্রেলিয়াতে থাকি। এইসব ধরনের মানুষ যারা বড় বাড়ি বানায়, তারা কখনোই ধনী হতে পারে না। তাদের জীবন, সেসব প্রবাসীর জীবন কখনোই সুখী সুন্দর হয় না। ৩ নম্বর যে ঘটনাটা, যে দেশে থাকবেন সেই দেশে যদি আপনার ওয়াইফকে না নিয়ে যাওয়া যায়, তাহলে দেশে বিয়ে করবেন না। সেই দেশেই বিয়ে করবেন, হয় আপনার নিজের স্বজাতীয় অথবা ভিন্ন জাতীয়, কোনো অসুবিধা নাই। আর যদি দেশে বিয়েও করেন, এমন অবস্থায় করবেন যাতে নিয়মিত আপনি দেশে আসতে পারেন। আর যদি দেশে না আসতে পারেন, আমি মনে করি আপনাকে ওয়েট করা উচিত আনটিল ইউর কামিং। আর যদি বিয়েই করেন দেশে, তাহলে একেবারেই ফিসাবিলিল্লাহ করে বিদেশ থেকে টাকা টুকা রোজগার করে দেশে এসে একেবারে দেশে সেটেল হওয়া। যদি আপনি বিদেশে থাকবেন আর দেশে বউ রাখবেন, সেই বউটা যদি আইফোন প্রেমিক হয়, ফেসবুক প্রেমিক হয়, ইউটিউব প্রেমিক হয়, এবং আগের প্রেমিককে ভুলতে না পারে, অথবা অবিবেচক হয়, অথবা নন জাজমেন্টাল লাইফ লিড করতে না পারে, এবং সবসময় নিজের আবেগে আবেশিত থাকে, তাহলে আপনার সর্বনাশ। আপনি প্রত্যেকটা সেকেন্ড জীবনের কিন্তু অশান্তিতে কাটবে, যে ঘটনাটা ঘটছে অধিকাংশ প্রবাসী জীবনে। আমি তো শুনে অবাক। এই ভিডিওটা বানানোর জন্য আমি ইন্টারনেটে গবেষণা করেছি, শুনে তো অবাক যে 60% প্রবাসী এখন হার্ট অ্যাটাকে মারা যায়। মূল যে কারণটা হলো টেনশন। 3 ধরনের টেনশন। একটা হলো দেশে ওয়াইফ রেখে গেলে তার টেনশন, 2 নম্বর হলো মা বাবার কে নিয়মিত টাকা চাওয়াচাওয়ির কারণে, দিতে না পারার কারণে টেনশন, 3 নম্বর হলো ভিসা এবং চাকরির টেনশন। ওই বিদেশে গিয়েছেন, সেই বিদেশে যাওয়ার পরে যদি আপনি আপনার অবস্থান সঠিক ও সুন্দরভাবে না করতে পারেন, তখন কিন্তু আপনার প্রতিটা মুহূর্তে টেনশন থাকবে। বিশেষ করে মধ্যপ্রাচ্যে এবং মালয়েশিয়া এবং সিঙ্গাপুরে যারা যান, তারা তো অধিকাংশ ক্ষেত্রেই প্রবাসী শ্রমিক। বলতে মন্দ হলেও সত্য, এরা সাধারণত উচ্চ শিক্ষিত হয় না, কম শিক্ষিত মানুষ, যার ফলশ্রুতিতে তাদের হোমসিক বেশি। তারা নিজেদের আবেগকে বুঝতে পারে না, আবেগকে কন্ট্রোল করতে পারে না। ফলশ্রুতিতে নানান প্রকার সুপিরিয়রিটি কমপ্লেক্স এবং ইনফেরিয়রিটি কমপ্লেক্সে যুক্ত হয়ে যায়, এবং নিজে ইনফেরিয়রিটি কমপ্লেক্সে ভুগে, কিন্তু দেশে সুপিরিয়রিটি শো করতে গিয়ে তা সর্বশান্ত হয়ে যায়,